আমরা বিনোদিনের কুলখানে বলে দুরু কি কই দেখা যাবে না তো কিছু। না আমার দেখা দরকার নাই, করে দেবো ঠিক করে করো। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। মহিলা চিল্লানি বন্ধ করি। যাই হোক, আমরা দুঃখের সহিত জানাচ্ছি যে আজকে কলপাড়ে একটা খুব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। মানে একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে আমরা যাকে বিনোদিনী নামে অভিহিত করতাম, সে তার ফিগার হারিয়েছে এবং সে তার স্থূলকায় হয়ে গেছে এবং তাতে তার শরীরের আঁকা বাঁকা পথ সব সোজা মসৃণ হয়ে গেছে। সুতরাং আমাদের এখন আর ছবি তুলতে ইচ্ছা করে না, আমাদের এখন আর কল্পনা করতে ইচ্ছা করে না। মিলাদ পড়তে বসে এগুলো বলা উচিত না, সরি। আমরা আর তাকে নিয়ে কবিতা লিখতে পারছি না এবং সে কারণে আমরা আজকে তার ফিগারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছি এবং এবং এই কারণে আমরা একটু পরে একটু মোনাজাতের আয়োজনও করব। এই যে আমার সাথে রয়েছে আরেকজন, সেও এটার সাথে জড়িত, আকামের সাথে। তো আমরা আজকে আকামের পরিসমাপ্তি ঘটিয়েছি। যদিও ফার্স্টে খুবই উত্তেজিত ছিলাম যে অনেক দিন পরে দেখছি, কিন্তু আসলে সব বরবাদ হয়ে গেছে। হ্যাঁ, তো বাসন থেকে কুঞ্চি বড় হয়ে গেছে, সুতরাং এখন বাস থেকে মজা হবে। এনিওয়েজ, এবার আপনারা বুঝে নেন কোনটা বাস কোনটা কুঞ্চি। মানে ধরেন আমরা যদি বুক লিখি, তাহলে বুকের মধ্যে BOOK, তার মানে ওই মধ্যের যে দুইটা ও, ওই দুইটা ও ছোট হয়ে গেছে, B আর K বড় হয়ে গেছে, সুতরাং বুক আর দেখতে ভালো লাগতেছে না। যাই হোক, এখন বুকের দুইটা ও কী জিনিস আপনারা বুঝে নেন। আচ্ছা, আমরা মিলাদে চলে যাই। আমরা সরাসরি মোনাজাতে চলে যাই, কারণ এটা ইন্টারনেট সমস্যা বা সরকার এটাতে আবার আর্মি কারফিউ দিতে পারে। কারণ বুঝতেই পারতেছেন, কারফিউর মধ্যে আমরা এই মিলাদ মাহফিলের আয়োজন করেছি। এত এই রাব্বুল আলামিন, এটা কি হইলো? আমরা অনেকদিন পরে বেরোলাম, 1 মাস পরে বেরোলাম। বাগানে গিয়ে আমরা যা দেখলাম তা তো বর্ণনা করার মতো নয়। প্রথমে আমরা কেন উত্তেজিত হয়েছিলাম সেই লজ্জায় আমি বাঁচি না। কাছে আসার পরে দেখি বুকের দুইটাও নাই হইয়া গেছে গো। বি আর কে বড় হইয়া ও দুইটা ছোট হইয়া গেছে গো। এত আমি কাজ করি কারণ। যাই হোক, আমরা না ওইসব মানুষের ডাক দেওয়া যাবে, ওটা ও বুঝে না, আমরা ও বুঝি, আমরা পোলাপান। আচ্ছা, মনে যেতে আসছি না, সরি। তো যেটা বলতেছে, কষ্টে আক্ষেপে আমরা কষ্টে আমরা আছি। তো হে আল্লাহ, তুমি তার ওর মধ্যে বরকত দান করো, তার ও যাতে বিয়ের কাছাকাছি হয়, বড় না হইলেও। কারণ আমাদের আর কোনো আনন্দের কোনো কিছু নাই। এই একটা মাত্র বুক ছিল, এই বুকটাকে দেখে একটু শান্তি পেতাম, সেই শান্তিটাও তুমি কেড়ে নিও না। হে ই কোকা চাইতেছি, মানে হ্যাগর ভগবান, আঙ্গর আল্লাহ। যাই হোক, হে আল্লাহ, তুমি আমাদের এই ফরিয়াদকে কবুল করো, তার ও দুটোকে তুমি বরকত দান করো এবং ওকে বেশি বেশি খাওয়ার তৌফিক দান করো, পেট যাতে কমে যায় এবং যেটা বড় হওয়ার কথা সেটা যাতে বড় হয়। এবং এত কথা কাজ করে। যাই হোক, আমার লগেরটা বেশি কথা করতেছে, মাবু তুমি কিছু মনে করো না, সরি। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, দরকার হয় আমি কম তাকাবো, কিন্তু তারপরেও তুমি এত সুন্দর একটা জিনিসকে তুমি আমার কবিতা তুমি কেড়ে নিও না। ওর কারণে আমি কিছু কবিতা লিখতে পারতাম, এখন আমার কবিতা সব বুকের বি আর কে এর মধ্যে চলে গেছে, যেখানে শুধু ঝামেলা আর কারফিউ চলতেছে। তুমি খুব ভালো করে জানো, তুমি এই কারফিউর মধ্যে তাকে আরও বেশি করে বরকত দান করো এবং আমাদের এই দোয়া তুমি কবুল করো। হে মাবুদ গো, তুমি তার সব কিছুতে বরকত দিও গো। তার বোনগুলার শোলের মাংস যদি কমে যায় কিচ্ছু যায় আসে না, কিন্তু বিনোদিনী শরীরের সব মাংস যাতে তুমি আমার ঘুমটা পড়ে গেছে। এই মাবুদ, তুমি আমার পর্দা খেলাপ করো না। যাই হোক, এই কান্দতে কান্দতে শেষ হয়ে গেছে, কিন্তু আমার চোখে পানি বেরোয় না, চোখে ঘাম মেরে দিচ্ছে। তো ঠিক আছে, তোমার সময় নষ্ট করবো না। কি করবো? এই মাহমুদ মিলাদ মাহফিল এখানে সমাপ্ত হলো। বড় হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ।